আমরা হাইড্রোকার্বন পড়ছিলাম, আমাদের অ্যালিফিটিক হাইড্রোকার্বন শেষ। এখন আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন শুরু করব। তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কাকে বলে, অ্যারোমেটিক হাইড্রোকার্বনের প্রস্তুতি, অ্যারোমেটিক হাইড্রোকার্বনের রাসায়নিক ধর্ম। তানভীর মাঝার, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, তোমার খবর কি? অ্যারোমেটিক হাইড্রোকার্বন কাকে বলে, এটা এসএসসি তেও তোমরা পড়েছো। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের একটা হাকেল তত্ত্ব বা হাকেল রুল আছে। যে সকল চাক্রিক অসম্পৃক্ত হাইড্রোকার্বন হতে হবে, প্রথমে চাক্রিক অসম্পৃক্ত হাইড্রোকার্বন যাদের একান্তরিত দ্বিবন্ধন থাকে এবং সঞ্চারণশীল পাই ইলেকট্রন, সেই সঞ্চারণশীল পাই ইলেকট্রনের সংখ্যাও কিন্তু নির্দিষ্ট। 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন যাদের থাকে তাদেরকে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলি। 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন (4n+2) সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন বিদ্যমান থাকে যে সকল চাক্রিক যৌগ তার মানে পাই ইলেকট্রন আছে, তার মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনের প্রথম সদস্য হলো বেনজিন। প্রথম সদস্য হলো কিন্তু বেনজিন। তাহলে এখানে এখানে n = 1 হতে পারে, n = 0 1 2 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। তাহলে n = 0 হলে 2 পাই ইলেকট্রন, n = 1 হলে 6 পাই ইলেকট্রন, n = 2 হলে 10 পাই ইলেকট্রন, n = 3 হলে 14 পাই ইলেকট্রন। 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকলে তারা হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এই অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা অ্যারোমেটিক যৌগের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে যেটা অ্যালিফিটিক থেকে ভিন্ন হয়। সেই বৈশিষ্ট্যগুলোকে বলা হয় অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিকত্ব। তাহলে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন বিদ্যমান এই 4n+2 সংখ্যক এই রুল বা নিয়মকে বলা হয় হাকেল নিয়ম বা হাকেল রুল, হাকেল তত্ত্ব। অর্থাৎ সব চাক্রিক যৌগই অ্যারোমেটিক ধর্ম বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন হবে না। যে সকল অসম্পৃক্ত চাক্রিক যৌগ যাদের 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন বিদ্যমান
তারাই শুধু অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা অ্যারোমেটিসিটি প্রদর্শন করবে। সেটা হলো দেখো এই 6 পাই ইলেকট্রন, দেখো বেনজিন, তিন দুগুণে 6টা পাই ইলেকট্রন, ন্যাপথালিন, অ্যানথ্রাসিন, বেনজিন, ন্যাপথালিন, অ্যানথ্রাসিন। বেনজিনে দেখো 6 পাই ইলেকট্রন, এখানে 10 পাই ইলেকট্রন এবং একান্তরিত দ্বিবন্ধন যুক্ত। এই একটা দ্বিবন্ধন, একটা এক বন্ধন, একটা দ্বিবন্ধন, একটা এক বন্ধন, একটা দ্বিবন্ধন, একটা এক বন্ধন, যে পাশ থেকে শুরু করো না কেন, একটা দ্বিবন্ধন, একটা এক বন্ধন, আবার একটা দ্বিবন্ধন, একটা এক বন্ধন, একটা দ্বিবন্ধন, একটা এক বন্ধন, একটা দ্বিবন্ধন, একটা এক বন্ধন, একটা দ্বিবন্ধন, একটা এক বন্ধন। সার্কেল ওয়াইজ গেলে একান্তরিত দ্বিবন্ধন বিদ্যমান, মানে একটা অন্তর একটা দ্বিবন্ধন থাকবে। তাহলে এই যৌগগুলো বিশেষ ধর্ম প্রদর্শন করে। কি বিশেষ ধর্ম প্রদর্শন করবে সেটা তুমি বেনজিন দিয়ে দেখো, যে বেনজিনে 6টি কার্বনে 6টি হাইড্রোজেন কিন্তু আছে, সিগমা বন্ধনে। যেমন মিথেনে এই যে 4টি হাইড্রোজেন ছিল সিগমা বন্ধনে কার্বনের সাথে, আর এখানে প্রত্যেকটা কার্বনে একটা হাইড্রোজেন আছে। মিথেন যেমন হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়া দিয়েছিল, অর্থাৎ ক্লোরিন দ্বারা এই মিথেন থেকে 4 ধাপে 4টি হাইড্রোজেন আমরা প্রতিস্থাপন করেছিলাম, ঠিক বেনজিন থেকেও কিন্তু 6টি হাইড্রোজেনই প্রতিস্থাপনযোগ্য। তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এই প্রতিস্থাপন বিক্রিয়া, সে যে কার্বনের হাইড্রোজেন প্রতিস্থাপন করবে সেই কার্বন যে চাক্রিক কাঠামোতে আছে সেখানে সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে, তাই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, নাম্বার 1। নাম্বার 2 হলো যে এখানে যে পাই বন্ধন আছে, যেমন ইথিন বা ইথাইনে পাই বন্ধন ছিল ডাবল বন্ড, এই যে এরা তো অ্যালিফেটিক হাইড্রোকার্বন। আমরা এই আলোচনা তো করেছি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, গত আমরা প্রায় 6টি ক্লাসে কিন্তু এই আলোচনা করেছি, 6-7টি ক্লাসে। তাহলে এখন এই পাই বন্ধন থাকলে তারা যুত বিক্রিয়া দেয়, অর্থাৎ সংযোজন বিক্রিয়া দেয়। পাই বন্ধন থাকলে তারা সংযোজন বিক্রিয়া দেয়, বা যেটাকে আমরা বলি যুত বিক্রিয়া। কোন ধরনের যুত বিক্রিয়া? ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়া দেয়। অর্থাৎ এই যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এরা অ্যালকিন হোক অ্যালকাইন হোক, তারা ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়া দেয়। তাহলে এই বেনজিনও কিন্তু ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়া দেবে। তো বেনজিনে 3টি পাই বন্ধন আছে, তাহলে এখানে ইলেকট্রোফাইল এসে পাই বন্ধন ভেঙে যুক্ত হবে। এরা যেমন দিয়েছিল হাইড্রোজেনের সাথে যুত বিক্রিয়া, হ্যালোজেনের সাথে যুত বিক্রিয়া, ওজোনের সাথে যুত বিক্রিয়া, পানির সাথে যুত বিক্রিয়া,
HBr এর সাথে যুত বিক্রিয়া। তাহলে এই পাঁচটি বিক্রিয়া কিন্তু আমরা দেখেছি, অ্যালকিনেও দেখেছি, অ্যালকাইনেও দেখেছি, কিন্তু বেনজিন এই দুটি যুত বিক্রিয়া দেবে না। অর্থাৎ বেনজিন এর পাই বন্ধন ভেঙে পানি এবং হাইড্রোজেন ব্রোমাইড HBr এরা যুক্ত হতে পারে না। তাহলে বেনজিনের অসম্পৃক্ততা বিশেষ ধরনের। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের অসম্পৃক্ততা অ্যালিফেটিক হাইড্রোকার্বনের মতো নয়। অসম্পৃক্ততার ধর্ম প্রদর্শন করে, কিন্তু অ্যালকিন এবং অ্যালকাইনের মতো নয়, তাই বলা হয় বিশেষ ধরনের অসম্পৃক্ততা। তাহলে নাম্বার 1 অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বৈশিষ্ট্য, নাম্বার 1 ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, নাম্বার 2 যুত বিক্রিয়া বা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। কিন্তু এই অসম্পৃক্ততার পরীক্ষা, অর্থাৎ যুত বিক্রিয়া মানেই তো অসম্পৃক্ততার পরীক্ষা, পাই বন্ধন ভেঙে সেখানে যুক্ত হয়, তার মানে প্রমাণিত হয় যৌগটি অসম্পৃক্ত। এটা হলো অসম্পৃক্ততার পরীক্ষা, যেমন ব্রোমিন দ্রবণ পরীক্ষা আমরা পড়েছি। তো এই বেনজিন বলয়ও কিন্তু এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনের পরীক্ষাটি দেয়, কিন্তু ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়ার ক্ষেত্রে অ্যালকিন এবং অ্যালকাইন ব্রোমিন, হাইড্রোজেন এবং ওজনের সাথে যুত বিক্রিয়া দেয়, পানির সাথে দেয়, HBr এর সাথে দেয়, কিন্তু বেনজিন শুধুমাত্র তিনটির সাথে দেয়, এই দুটি বিক্রিয়া দেয় না। এই জন্য বলা হয় বেনজিনের অসম্পৃক্ততা বিশেষ ধরনের। এই বৈশিষ্ট্যকেই কিন্তু বলা হয় অ্যারোমেটিসিটি। আবার আমরা দেখেছিলাম অ্যালকিন অ্যালকাইন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেগুনি বর্ণ নষ্ট করে, অর্থাৎ বিআর পরীক্ষা দেয়, কিন্তু বেনজিন এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে কোনো বিক্রিয়া করে না, কোনো রিঅ্যাকশন করে না। বেনজিন একটি অসম্পৃক্ত যৌগ, ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয় কিন্তু বিআর পরীক্ষা দেয় না। তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের এই বিশেষ ধর্মগুলোকে বলা অ্যারোমেটিসিটি। আরো একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো এই যে দেখো এখানে আমরা দেখলাম এই পাই বন্ড, এই পাই বন্ড, এই পাই বন্ড, যেটা দেখা যায় এই পাই বন্ড ওখানে স্থির না, ওই পাই বন্ড ওই 6টা কার্বনের উপর দিয়ে সঞ্চারণশীল বা ঘূর্ণায়মান, এই ঘুরতে থাকে। কারণ যদি নাই ঘুরতো, বন্ধন যদি স্থির থাকতো, যেমন আমরা পড়িয়েছি কার্বন কার্বন ডাবল বন্ড, এই বন্ধন দূরত্ব 0.134 ন্যানোমিটার। কার্বন কার্বন একক বন্ধনের দূরত্ব 0.154 ন্যানোমিটার। সরি, কার্বন কার্বন ডাবল বন্ড মানে বন্ধন দূরত্ব হলো 0.134 ন্যানোমিটার। কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের বন্ধন দূরত্ব 0.154 ন্যানোমিটার, কিন্তু বেনজিনে কোথাও 0.134 নেই, কোথাও 0.154 নেই। এই পাই ইলেকট্রন ঘোরার ফলে আমরা এই তিনটে কাঠামোর সংকর কাঠামো লিখি, অর্থাৎ ওই পাই ইলেকট্রন, পাই বন্ড স্থির না। এরকম বৃত্ত দিয়ে দেখাই যে 6টি কার্বনের উপর দিয়ে ওই ইলেকট্রনটা সঞ্চারণশীল, এই যে বলেছিলাম সঞ্চারণশীল, ইলেকট্রন স্থির না। যেমন অ্যালকিনে ইলেকট্রন স্থির, অ্যালকিনে দ্বিবন্ধনে ইলেকট্রন স্থির, অ্যালকাইনে পাই বন্ধনে এই পাই ইলেকট্রন স্থির, এরা অসঞ্চারণশীল। কিন্তু বেনজিনের এই পাই ইলেকট্রন দেখো এই দুই কার্বনের মাঝে আছে, কিছুক্ষণ এইখানে চলে আসবে, কিছুক্ষণ পরে এইটা এখানে চলে যাবে, আর এইখানে যেটা ছিল এটা এখানে চলে যাবে, তার মানে এটা ঘুরছে। সঞ্চারণশীল পাই ইলেকট্রন এর কারণে এর বন্ধন দূরত্ব কোথাও স্থায়ী ডাবল বন্ড যে দূরত্ব সেটাও না, আবার স্থায়ী সিঙ্গেল বন্ড কার্বন কার্বন সেই দূরত্বও না, এর মাঝামাঝি থাকে। অর্থাৎ প্রতিটা কার্বন কার্বন সুষম ষড়ভুজাকৃতির। বেনজিনের প্রতিটি কার্বন কার্বন পরস্পর সুষম দূরত্ব অবস্থান করে, এই জন্য আমরা বলি
সুষম ষড়ভুজ আকৃতির বেনজিন বলাই। তাহলে অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিকত্ব বলতে কি বুঝো প্রশ্ন যদি আসে, তাহলে সেটা হলো 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন বিশিষ্ট সঞ্চারণশীল পাই ইলেকট্রন বিশিষ্ট যে অসম্পৃক্ত চাক্রিক যৌগ তাদের কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে যেটা অ্যালিফেটিক হাইড্রোকার্বন থেকে ভিন্ন হয়। যেমন অ্যালিফেটিক হাইড্রোকার্বন প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, অ্যারোমেটিক হাইড্রোকার্বনও প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। অ্যালিফেটিক হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন ইলেকট্রোফিলিক যুদ্ধ বিক্রিয়া দেয়, বেনজিনও ইলেকট্রোফিলিক যুদ্ধ বিক্রিয়া দেয়, কিন্তু সবার সাথে দেয় না, তারপরে বিশেষ ধরনের অসম্পৃক্ততা। আবার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা বেনজিন বলাই জারিত হয় না, তারপরে ওই পাই বন্ধন অধিক স্থিতিশীল, যেটাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জাইমান অক্সিজেনও ভাঙতে পারে না। তাহলে স্থায়িত্ব, অ্যারোমেটিসিটির আরেকটা বৈশিষ্ট্য আছে স্থায়িত্ব। এই স্থায়িত্বের কারণে এই অ্যারোমেটিসিটির যে বৈশিষ্ট্য তার আরেকটা পয়েন্ট যেটা হলো যে স্থায়িত্ব কেন লাভ করলো, তার কারণ হলো এই পাই বন্ড স্থির না, সঞ্চারণশীল থাকার কারণে সিঙ্গেল বন্ড কার্বন কার্বন একক বন্ধন দূরত্ব কোথাও নেই, আবার কার্বন কার্বন ডাবল বন্ড দূরত্ব কোথাও নেই। এই বেনজিন বলায় সব জায়গায় কার্বন কার্বন সমান দূরত্ব অবস্থান করে, যেটা 0.139 ন্যানোমিটার। 0.134 হচ্ছে ডাবল বন্ড দূরত্ব, আর 0.154 হলো সিঙ্গেল বন্ড দূরত্ব। কিন্তু কোথাও এই বেনজিন বলায় কার্বন কার্বন বন্ধন দূরত্ব কোথাও এই দুটির একটিও নেই। যদি একটা সিঙ্গেল বন্ড থাকতো লেন্থ বেশি হতো, ডাবল বন্ডের লেন্থ আরেকটু কম হতো, কিন্তু বেনজিন হলো সুষম ষড়ভুজ আকৃতির, তাহলে প্রত্যেকটি ভুজের দৈর্ঘ্য সমান, তাহলে প্রত্যেকটা কার্বন সমান দূরত্ব অবস্থান করে। এবার আমরা অনেকে বলতে পারো স্যার এইটা তো দেখালেন না, দেখালেন তো এইটা এইটা আর এইটা, দেখো এটা দেখাই। ইথিলিন, এটা কি? ইথিলিন অক্সাইড, এখানে 2 পাই ইলেকট্রন আছে, এটাও একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এটাও একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। দেখো জৈব যৌগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গতদিন আমি দেখেছি তোমরা প্রেজেন্ট দিয়েছো 70 কি 71 জন, এই গ্রুপে কিন্তু আসো 84 কি 85 জন। আমি আবার কিন্তু আজকে সতর্ক করে দিচ্ছি, 12 তারিখ, আজকে 11 তারিখ, 12 তারিখের পর থেকে কিন্তু আমি যদি দেখি যে তোমরা রেগুলার ক্লাস করো না, প্রেজেন্ট দাও না, সেগুলোকে কিন্তু রিমুভ করব। গতদিন একবার বলেছি, আজকে আবার দ্বিতীয়বার বললাম, তৃতীয়বার কিন্তু আর বলবো না, রিমুভ করব। ক্লাস না করলে গ্রুপে থাকার দরকার নেই, না পড়লে গ্রুপে থাকার দরকার নেই, পরীক্ষা না দিলেও গ্রুপে থাকার দরকার নেই। পরীক্ষা বৃহস্পতিবারের পরিবর্তে 13 তারিখের পরিবর্তে 14 তারিখে নেব। আর এই মাসের শেষ সপ্তাহে আরেকটি পরীক্ষা নেব, এই হাইড্রোকার্বন, এটা শেষ হয়ে যাবে। অ্যালিফেটিক অংশ শেষ হয়েছে, অ্যারোমেটিক অংশ আগামী আর দেখা যাচ্ছে 4টা বা 5টা ক্লাসে শেষ হয়ে যাবে। শেষ হলে 2.2 একটা পরীক্ষা নেব, নেওয়ার পর আমি 4টি খাতা তোমাদের কাছ থেকে কালেক্ট করব। কিন্তু 2.1 এর একটি খাতা আছে পূর্বের, আর তড়িৎ রসায়নের 2টি সিকিউ, আর এই 2.2 অ্যারোমেটিক অ্যালিফেটিক হাইড্রোকার্বন মিলে একটা পরীক্ষা নেব, যেখানে 2টি সিকিউ অ্যান্সার করতে হবে, 20টি এমসিকিউ অ্যান্সার করতে হবে। এই 4টা পরীক্ষার খাতা আমি একসাথে নেব। তাহলে এখানে দেখো যে আমাদের পড়ার বিষয় কি, ভিতরে চলে যাও 17 নম্বর পৃষ্ঠায়। প্রথমে দেখো অ্যারোমেটিক যৌগ কি, অ্যালিফেটিক হাইড্রোকার্বন থেকে বেনজিন প্রস্তুতি দেখাবো, প্রস্তুত প্রণালী এর পরেই। তাহলে আমি 3 নম্বর টপিকসটা পড়িয়েছি, কিন্তু অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য বা অ্যারোমেটিকত্ব বলতে কি বোঝো উদাহরণ সহ আলোচনা করো। তাহলে আমরা এখন প্রস্তুত প্রণালীতে চলে যাব, অর্থাৎ অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মূল
সদস্য, প্রধান সদস্য হলো বেনজিন। আর এই বেনজিনের জাতক সমূহ নিয়ে আমাদের এখানে আলোচনা। এইখানে আমরা শুধুমাত্র বেনজিন এবং বেনজিন সমগোত্রক শুধু হাইড্রোকার্বন আলোচনা করব 2.2 তে। 2.3 তে যাই আমরা হাইড্রোকার্বনের জাতক আলোচনা করব, 2.4 এ হাইড্রোকার্বনের জাতক, 2.2 তে শুধুমাত্র হাইড্রোকার্বন অর্থাৎ বেনজিন আর টলুইন। বেনজিন আর টলুইন, কার্বন আর হাইড্রোজেন ছাড়া অন্য মৌল সেখানে নেই। নাম্বার 1, পরীক্ষাগারে আমরা ফিনল থেকে বেনজিন উৎপাদন করতে পারি। পরীক্ষাগার প্রস্তুতি বলছি। ফিনলকে জিঙ্কের সাথে উত্তপ্ত করলে বেনজিন উৎপন্ন হয়। নাম্বার 2, এই পদ্ধতিতে কিন্তু শিল্প উৎপাদন করা যায় অ্যালিফেটিক হাইড্রোকার্বন থেকে। এটা আগে একবার আলোচনা করেছি অ্যাসিটিলিনের পলিমার করণের ক্ষেত্রে। 3 সংখ্যক অ্যাসিটিলিন আয়রন প্রভাবকের উপস্থিতিতে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে এটা বেনজিনে পরিণত হয়। রিমি কথা বলুন। এটা বেনজিনে পরিণত হয়। ও বললে তুমি বলো। দেখো এই যে এটা আগেও দেখিয়েছিলাম পলিমারকরণের সময় একটি পাই বন্ধন ভেঙে এই যে ইউনিট তৈরি হয়। তাহলে এই যে 3টা ইউনিট যুক্ত হয়ে বেনজিনে পরিণত হলো। তাহলে এইটা হলো অ্যালিফেটিক হাইড্রোকার্বন থেকে, সরি এটা এন না, 3 অণু। 3 অণু অ্যাসিটিলিন আয়রন প্রভাবকের উপস্থিতিতে বেনজিনে পরিণত হয়। আর ফেনলকে জিঙ্কের উপস্থিতিতে উত্তপ্ত করলে বেনজিন পাওয়া যায়। তাহলে এই দুটো প্রস্তুত প্রণালী আমাদের মনে রাখলেই হবে। এখন আসো যে বেনজিন সমগোত্র কাকে বলে। বেনজিন থেকে যদি আমরা এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু, এই বেনজিনে কি 6টা হাইড্রোজেন পরমাণু কিন্তু আছে। যেখানে 3টে পাই বন্ধন আছে। তাহলে বেনজিন একটি অসম্পৃক্ত যৌগ, তার প্রমাণ যদি করতে চাই। আবার বেনজিন এর 6টা হাইড্রোজেনই কিন্তু প্রতিস্থাপন করা যায়। যেমন মিথেনে 4টি হাইড্রোজেন পর্যায়ক্রমে প্রতিস্থাপন করা যায়, তেমনি বেনজিনের এই 6টা হাইড্রোজেনই প্রতিস্থাপন করা যায়। অ্যারোমেটিক হাইড্রোকার্বন বেনজিন একাধারে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, আবার ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়াও দেয়। তাহলে আমরা প্রতিস্থাপন বিক্রিয়াও দেখব, যুত বিক্রিয়াও দেখব। কৌশল দেখব না আজকে। প্রথমে আসো যে বেনজিন এর হাইড্রোজেন পরমাণু যদি আমরা প্রতিস্থাপন করতে চাই, তার আগে যদি প্রমাণ করতে চাই যে বেনজিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন প্রমাণ করো, বা বেনজিন একটি অসম্পৃক্ত যৌগ প্রমাণ করো, তাহলে দুটো রিঅ্যাকশন দেখায় ব্যাখ্যা দিলেই হবে। যে এখানে পাই বন্ধন আছে, তার মানে যুত বিক্রিয়া দেয়, এর প্রমাণ, তাহলে এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর এই হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে এখানে বেনজিনের জাতক বা বেনজিনের সমগোত্রক তৈরি হয়, তাহলে বেনজিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। যেমন বেনজিন আমরা গোল দিলাম, এখানে মনে করা হাইড্রোজেন আছে, 6টা হাইড্রোজেন আছে।
যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করানো হয় ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে, তাহলে প্রথম স্টেপে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে ক্লোরিন দ্বারা, বাকি 5টা হাইড্রোজেন কিন্তু থাকবে। পরে স্টেপ বাই স্টেপ এক এক করে এই 5টি হাইড্রোজেনও কিন্তু এক সময় প্রতিস্থাপিত হবে। তাহলে এই যে এক প্রতিস্থাপিত বেনজিন জাতক যেটা ক্লোরোবেনজিন। স্যার ভিডিও মাঝে মাঝে বেঁধে যাচ্ছে। সবাই একটু বলো, কারো কোনো সমস্যা? ভিডিও এবং অডিও কোনো সমস্যা? ছবি ক্লিয়ার কিনা? যদি একে আমি আবার ক্লোরিন চালনা করি ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে, তাহলে এই বাকি সব হাইড্রোজেন গুলো কিন্তু ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে। একবারে লিখে দিলাম +5HCl। তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। ক্লোরিন হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে হেক্সাক্লোরোবেনজিন, হেক্সাক্লোরোবেনজিন যার সংকেত হলো C6Cl6। বেনজিনের সেই সঞ্চারণশীল পাই ইলেকট্রন যেটা বেনজিনের অ্যারোমেটিসিটি ধর্মটা প্রদর্শনের মূল বৈশিষ্ট্য নির্ধারক, সেই বেনজিন বলাই কিন্তু অক্ষত আছে। তাহলে শুধু হাইড্রোজেন এখান থেকে প্রতিস্থাপিত হয়েছে। আমরা এক প্রতিস্থাপিত বেনজিন জাতকগুলো দেখব। তাহলে এই সবকটা প্রতিস্থাপন আমরা করব না। এক প্রতিস্থাপিত বেনজিন জাতক আমরা আরো বিক্রিয়া দেখতে পারি। এটা 1 নম্বর, 2 নম্বর, বাকি হাইড্রোজেন গুলো আমি দেখাচ্ছি না। মিথাইল ক্লোরাইডের সাথে বেনজিনের বিক্রিয়া করালে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে টলুইন উৎপন্ন হয়, মিথাইল বেনজিন। তাহলে এটা কিন্তু একটি বেনজিনের জাতক, কিন্তু এটা বেনজিনের সমগোত্রক। কেন? প্রশ্ন কি? সমগোত্রক কাকে বলে? একই ধরনের পরমাণুর সমন্বয়ে গঠিত দুটো যৌগের মধ্যে, দুটো সমাণুর মধ্যে যদি মিথিলিন মূলকের পার্থক্য থাকে, তাহলে এই যে বেনজিন আর এই টলুইন এর মধ্যে পার্থক্য কি? এই দুটোর মধ্যে পার্থক্য হলো একটা মিথিলিন মূলক। তাহলে বেনজিনের সমগোত্রক হলো টলুইন। আবার টলুইন থেকে জাইলিন, সেটাও কিন্তু টলুইনের সমগোত্রক। এরা পরস্পরের সমগোত্রক। এর মধ্যে পার্থক্য কি? মিথিলিন মূলক। তাহলে বেনজিন টলুইন পার্থক্য মিথিলিন মূলক, টলুইন আর জাইলিনের মধ্যে পার্থক্য মিথিলিন মূলক। তাহলে এরা পরস্পর সমগোত্রক। তাহলে বেনজিন থেকে একটি হাইড্রোজেন মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপন করে টলুইন তৈরি হলো। তাহলে এটাও একটি প্রতিস্থাপন বিক্রিয়া। 4টি প্রতিস্থাপন বিক্রিয়া দেখাবো। এটা আবার যদি মিথাইল ক্লোরাইডের পরিবর্তে ইথানয়িল ক্লোরাইড
ইথানয়িল বেনজিন, ইথানয়িল বেনজিন, এটা ইথানয়িল ক্লোরাইড, এর সাধারণ নাম হলো অ্যাসাইল হ্যালাইড। তাহলে এটা অ্যাসাইল বেনজিন। এই বিক্রিয়া দুটিকে বলা হয় ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। ফ্রিডেল ক্রাফট, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। এটা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, এটা ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। নাম্বার 3, বেনজিনকে যদি নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করানো হয় H2SO4 এর উপস্থিতিতে নাইট্রোবেনজিন, নাইট্রেশন, এটাকে বলা হয় নাইট্রেশন। তাহলে 1 নম্বর প্রতিস্থাপন আছে হ্যালোজেনেশন, 2 নম্বর ফ্রিডেল ক্রাফট, 3 নম্বর নাইট্রেশন, 4 নম্বর H2SO4 সালফোনেশন। এই 4টি বিক্রিয়া হলো কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে বেনজিন বলাই বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, এটা একটা বৈশিষ্ট্য। এইবার 2 নম্বর হলো কি ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়াও দেয়। এই ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়া আবার সবার সাথে দেয় না, পানির সাথে দেয় না, হাইড্রোজেন ব্রোমাইডের সাথে দেয় না। অ্যাসিটিলিন ইথিলিন যেমন জারণ বিক্রিয়া দিয়েছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে, বেনজিনের পাই বন্ধন ভেঙে সেখানে কিন্তু জাইমান অক্সিজেন যুক্ত হয় না। কারণ আগেই বললাম বেনজিনের পাই ইলেকট্রন সঞ্চারণশীল থাকার কারণে অধিক স্থিতিশীল, অধিক স্থায়ী, রেজোন্যান্সের কারণে, অনুরণনের কারণে। তাহলে এখন আমরা যুত বিক্রিয়া দেখাই, ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়া। দেখো নাম্বার 1, বেনজিনের সাথে ঠিক অ্যালকিন অ্যালকাইনের মতো হাইড্রোজেন যুক্ত হবে, ব্রোমিন যুক্ত হবে, যুত বিক্রিয়া দেবে। এই হাইড্রোজেন নিকেল প্রভাবকের উপস্থিতিতে $200°C তাপমাত্রায় দেখো এর সংকেত হলো C6H12। 3 অণু হাইড্রোজেন 3টি পাই বন্ধনকে ভেঙে এখানে যুক্ত হয়েছে। তাহলে এটা হয়ে গেল কিন্তু সাইক্লোহেক্সেন। ছিল সাইক্লোহেক্সাট্রাইন যার নাম বেনজিন। বেনজিনের ইউপ্যাক নাম কি সাইক্লোহেক্সাট্রাইন। এখন কিন্তু সাইক্লোহেক্সেন, এটা অসম্পৃক্ত ছিল, হয়ে গেল সম্পৃক্ত। এর থেকে প্রমাণিত হলো যে বেনজিনে 3টে পাই বন্ধন আছে এবং বেনজিন একটি অসম্পৃক্ত যৌগ। নাম্বার 2,
আলোর উপস্থিতিতে, আগে ক্লোরিনের সাথে বিক্রিয়া করিয়েছিলাম ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে, আলো এক প্রকার শক্তি, সেই শক্তির প্রভাবে এখন কিন্তু প্রতিস্থাপন হবে না, পাই বন্ধন ভেঙে যুক্ত হবে ক্লোরিন। তৈরি হলো কি C6 H6 Cl6। আগে কিন্তু এই পাই বন্ড ছিল, শুধু হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছিল, সেখানে তৈরি হয়েছিল C6Cl6। তো এখানে C6H6Cl6 হাইড্রোজেন প্রতিস্থাপন হয়নি, পাই বন্ড ভেঙে সেখানে ক্লোরিন যুক্ত হয়েছে প্রতিটা কার্বনে একটি করে। এইটার নাম কি? বেনজিন হেক্সাক্লোরাইড। আর আগে বলেছিলাম কি হেক্সাক্লোরোবেনজিন, মানে আগেরটা বেনজিন ছিল। এই যে আগে যেটা হয়েছিল প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে, দেখো নাম কিন্তু উল্টায় বললে কিন্তু ঝামেলা হয়ে যাবে। এই যেটা লিখছি এটা হলো হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে হেক্সাক্লোরোবেনজিন, মানে বেনজিন এখনো আছে বিদ্যমান, বেনজিন বলাই। এই বেনজিন নামের কারণ হলো তো অ্যারোমেটিসিটি বৈশিষ্ট্যের কারণে, আর অ্যারোমেটিসিটি বৈশিষ্ট্য নির্ধারণ করে সঞ্চারণশীল পাই ইলেকট্রন, সেটা এখানে বিদ্যমান, বেনজিন বলাই অক্ষত, তাই এটাকে আমরা বলি হেক্সাক্লোরোবেনজিন। আর এটা কি? আগে ছিল বেনজিন, এখন বেনজিন নেই। বেনজিন আগে উচ্চারণ হবে বেনজিন হেক্সাক্লোরাইড। এর নাম হলো গ্যামাক্সিন পাউডার, যেটা জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়। বাণিজ্যিক নাম গ্যামাক্সিন। এবার আসো 3 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো, বুঝতে হবে, না বুঝলে লিখতে পারবে না নিজেরা। এখানে 3 অণু ক্লোরিন ভুলে গিয়েছিলাম, 3 অণু ওজোন। এইবার দেখো ওজোন কিন্তু একসাথে দুটো বন্ড ভাঙে, এর আগেও বলেছি, সিগমাও ভাঙবে পাইও ভাঙবে। আর ক্লোরিন হাইড্রোজেন এরা শুধু পাই বন্ড ভেঙে যুক্ত হয়েছিল, আর ওজোন একসাথে সিগমা পাই দুটোই ভাঙবে, ভেঙে দেখো তৈরি হবে বড় করে লিখছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এই দেখো ঠিক যেখানে যেখানে পাই বন্ড ছিল সেখানে ওজোন প্রবেশ করেছে। এই যে পাই বন্ড ছিল এখানে ওজোন, তাহলে বেনজিন ট্রাই ওজোনাইড কি তৈরি হলো? বেনজিন ট্রাই ওজোনাইড। এই বেনজিন ট্রাই ওজোনাইডকে এবার আদ্র বিশ্লেষণ করলে জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ, তখন এই যে এইখান থেকে ভেঙে যাবে, অক্সিজেন বেরিয়ে যাবে এইখান থেকে,
O3 যুক্ত হয়েছিল, এখন একটা অক্সিজেন বেরিয়ে যাবে। এক করে দি দেখো। এই যে দেখো, খেয়াল করো, এখান থেকে একটা অক্সিজেন বেরিয়ে যাবে, তাহলে এই পাশ থেকে একটা যৌগ হবে ভেঙে, এই পাশ থেকে একটা যৌগ হবে, আর এই পাশ থেকে আরেকটা যৌগ হবে, তাহলে 3 অণু CHO বন্ড CHO প্লাস জিঙ্ক অক্সাইড প্লাস 3 অণু জিঙ্ক অক্সাইড। এটার গঠন যদি লিখি দেখো, সি আগে একবার দেখিয়েছি, এই ইথেন ডাইনাল, যার নাম হলো গ্লাইঅক্সাল, যার নাম কি হলো গ্লাইঅক্সাল। ভালো করে বোঝো, এটা যেখানে দ্বিবন্ধন আছে সেখানে ওজন যুক্ত হলো। এবার এই ট্রাইওজোনাইড, বেনজিন ট্রাইওজোনাইড থেকে এখান থেকে একটা অক্সিজেন বেরিয়ে গেল, এখান থেকে একটা অক্সিজেন বেরিয়ে গেল, এখান থেকে একটা অক্সিজেন বেরিয়ে গেল, তাহলে এই যে এই পাশ থেকে একটা যৌগ থাকলো, দেখো এই অংশ থেকে একটা যৌগ, এই যে আমি টেনে দেখাইছি যে এটা একটা যৌগ হচ্ছে আর কি, এই পাশ থেকে একটা যৌগ, এই পাশ থেকে একটা যৌগ, এই পাশ থেকে একটা যৌগ, অক্সিজেন তো এই বন্ড ভেঙে এখান থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে 3 অণু ইথেন ডাইনাল, যার নাম হলো গ্লাইঅক্সাল। এই তিনটে বিক্রিয়া থেকে প্রমাণিত হয় বেনজিনের 3টি পাই বন্ধন আছে। এদের 3 অণু হাইড্রোজেন যুক্ত হয়েছে, 3 অণু ক্লোরিন যুক্ত হয়েছে, 3 অণু ওজোন যুক্ত হয়েছে, ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়া দেয়, এবং বেনজিন একটি অসম্পৃক্ত যৌগ। এবার আমরা বেনজিনের যে জাতক, এই যে সমগোত্রক আলোচনা করেছিলাম, টলুইন, এই টলুইন বেনজিনের সমগোত্রক, এর এই যে সুষম ষড়ভুজাকৃতির এই বলা, এটাকে বলা অ্যারোমেটিক নিউক্লিয়াস। নিউক্লিয়াস অ্যারোমেটিক নিউক্লিয়াস। আর এই যে মিথাইল মূলক, একে বলা হয় পার্শ্ব শিকল। সুষম ষড়ভুজাকৃতির যে বেনজিন বলাই, এটাই সঞ্চারণশীল পাই ইলেকট্রন বিশিষ্ট একান্তরিত দ্বিবন্ধন বিশিষ্ট যৌগ, এটাকে আমরা বলি অ্যারোমেটিক নিউক্লিয়াস। আর এই যে মিথাইল, এখানে ইথাইল যাই আসুক, এটা হলো পার্শ্ব শিকল। তাহলে কোনগুলো আমরা পড়লাম দেখো, খেয়াল করতে হবে।